রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, সতীর্থকালয়ে গমন প্রার্থনা। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি যুগে তো আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, পাপ নাশক। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী ব্যক্তি নিজেকে গাছপালা লতাপাতা সমস্ত পৃথিবীর মঙ্গল করিয়া থাকেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতাঙ্গী ব্রহ্মমে হরিপ্রিয়। মিত্রয় কয়েন তব কয়েন শুন কুরুর কুম শুন কুরুর কুমার, কি ঘটিল ততপর শুন সমাচার। শিবদক্ষে এ বিবাদ রহে বহুকাল। শিব আর দক্ষের মধ্যে যে বিবাদ, এই বিবাদ অপমান করছিলেন দক্ষ রাজা শিবকে। বহুকাল এই রইল বিবাদ, তাহাতে স্বর্গেতে ঘটে বিপদের জাল। ক্রমে জগতের স্বামী কমল আসন, দক্ষে আধিপত্য বার করিল অর্পণ। সর্বাধিপ হয়ে দক্ষ গর্বভরে অতি, অগ্রাহ্য করে সব ব্রহ্মিষ্ঠের প্রতি। রুদ্রেনা ডাকে যজ্ঞ করে সমাপন, বাজপেয়ে করি সাঙ্গ মঙ্গল কারণ। রুদ্রদেবকেও ডাকেন নাই, না ডাকিয়ে সমস্ত যজ্ঞ করলেন। পুনরায় হল তার যজ্ঞ বিলাস, বৃহস্পতি সব যজ্ঞে বেদেরও আবাস। এই যজ্ঞ মহাযজ্ঞ সর্বশাস্ত্রে কয়, সর্বজনে নিমন্ত্রিল দক্ষ মহাশয়। মহাযজ্ঞ তাই সবাইকে, সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করা হইল। শিব শিবা করিতে আগলয়ে দেবগণ, তপস্বী মহিষিয়া যত পিতৃজন। শিব আর শিবা মানে প্রভু ভোলানাথ, মাতা পার্বতী ছাড়া সবাইকে নিমন্ত্রণ করা হইল, কিন্তু ভোলানাথকে নিমন্ত্রণ করা হলো না। একে একে দক্ষরাজ করি নিমন্ত্রণ, যজ্ঞস্থানে সমাদরে করে আয়ন। সবাইকে যজ্ঞস্থানে আমন্ত্রণ করা হইল। বুচর কেচর যত আছে ত্রিভুবনে, সকলের যজ্ঞের কথা কইল স্বজনে। এদিকে কৈলাসপুরে মহেশ রমণী, পিতৃযজ্ঞ সুসংবাদ পায়েন আপনি। এদিকে কৈলাসেতে মাতা পার্বতী পিতার দক্ষ যজ্ঞর কথা শুনে সংবাদ পেয়েছেন, নিমন্ত্রণ না সংবাদ পেয়েছেন। সবযজ্ঞে গিয়ালাভ করিছে সম্মান, নানা অলঙ্কার তার লয়ে বহু দান। হইল তাহার ইচ্ছা যজ্ঞ দেখিবারে, জনক জননী আর সদর সরবারে। সবাইকে দেখার ইচ্ছা, যজ্ঞতে যাওয়ার ইচ্ছা ছিল মাতা পার্বতী। হেন আশা করি তবে ববের রমণী, প্রতিপাশে আসি আসি কহিলা অমনি। ভগবান শঙ্করের কাছে আসিয়া বললেন, কি করো হে আশুতোষ, না জানো সংবাদ? করিতেছেন যজ্ঞ পিতা সবারও আহ্লাদ। আমার পিতা যজ্ঞ করছেন, আপনি কি জানেন না? আকাশ করনাথ আঁকিতে দর্শন, যজ্ঞস্থানে দেবগণ করিছে গমন। একবার দেখো আঁকি দিয়ে। সমস্ত দেবতারা যজ্ঞস্থান যাচ্ছে। দেবলোকে যত ছিল ভগিনী আমার, ওই দেখো যায় সবে পরি অলঙ্কার। ওই দেখো সবাই যাচ্ছে বিমানে, আর আমি যাচ্ছি না। নিতান্ত আমার ইচ্ছা যাব যজ্ঞস্থলে, দেখিব তো তাই যত আত্মীয়দের দলে। কিন্তু আমার ইচ্ছা প্রভু, আমি যজ্ঞস্থলে যাব, গিয়ে সমস্ত আত্মীয় স্বজন আমার ভগ্নীদেরকে দর্শন করব। নেহারি আমার যজ্ঞে করিয়া আদর, বস্ত্র অলঙ্কার পিতা দিবে বহুতর। জানি আমার পিতা আমাকে যজ্ঞতে আদর সম্মান করবে। অতি বিস্তারিত যজ্ঞ হয় আরম্ভন, করিব পিতার কাছে তাহা দর্শন। কৃপা করি অনুমতি দাও তুমি স্বামী, পিতার ভবনে যেন যেতে পারি আমি। ভগবান শঙ্করের কাছে মাতা পার্বতী চাইলেন যে বাবা, যজ্ঞে যাব আমি, বাবার যজ্ঞে। হে স্বামী, তুমি আমাকে কৃপা করি অনুমতি দেও।
স্ত্রী জাতি আমরা হই সদা পরবশ, জনকের গিয়ে যাব ইয়ার হরস। আমি নারী হব তব তত্ত্ব পাইব কি করে, অজন্মা আমারে কয় বেদের গোচরে। নাহি তব মায়া মাত্র সম্বন্ধ কাহার, কেমনে বুঝিব তুমি যায়া ব্যবহার। অনুগ্রহ করোনা তো দাও অনুমতি, যাইব জনক গৃহে ইয়া মমমতি। শিবের কাছে অনুমতি চাইলেন যে আমাকে কৃপা করো, অনুমতি দাও, আমি যজ্ঞে যাব। সতীরে শুনিয়া বাণী কনময়েশ্বর, কেমনে যাইবে প্রিয়ে তুমি পিতৃগণ। হে প্রিয়ে তুমি কেমনে যাবে, তব পিতা মোরে গিনা করে নিরন্তর। নিমন্ত্রণ নাহি করে আমারও গোচর, কোনোদিন আমাকে নিমন্ত্রণ করে নাই, তুমি কি করে যাবে। এত শুনি সতী কন শুনো পানেশ্বর, বড় আশা যাব আমি নিজ পিতৃগড়। গুরু নাই নিমন্ত্রিল দোষ নাই তাই, স্বচ্ছন্দে তারও গিয়ে যেতে পারা যায়। যদি গুরুদেব শিষ্যকে নিমন্ত্রণ না করে তাহলে স্বচ্ছন্দে যাওয়া যায়। তাহলে পিতা আমার গুরু নিমন্ত্রণ করেন নাই, তথাপি আমি যাব। এতএব কৃপা করি দাও অনুমতি, জননী হেরিয়া হই আহ্লাদিত অতি। এত কই অধমুখে সতী হন স্থির, নিচু করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তবে হর ধীরে ধীরে কোন বচন গভীর। ধীরে ধীরে মহাদেব বললেন, শুনো সতী তোমাপতি করিয়ে মিনতি, ত্যাগ করো তব আশা পিত্রালয়ে গতি। তুমি পিত্রালয়ে আশা ত্যাগ করো, যাওয়ার দরকার নেই। প্রাণেশ্বর পেয়সী তুমি হ সর্বাদার, কেমনে তেজিয়া মরে যাবে পিত্রাগার। তুমি আমাকে তেজিয়া কেমনে যাবে। আমি স্বামী হই তব জীবনের সার, শ্রবণ করিবে নিন্দা কিরূপে আমার। আমার যে নিন্দা তোমার পিতা করে, তুমি কিভাবে শ্রবণ করবে। তব পিতা ঘৃণা করে সদা মোরে পতি, সেই হেতু তোমার প্রতি নাই স্নেহমতি। যাইলে তথায় তুমি না পাবে আদর, অভিমানে দগ্ধ হবে দুঃখে নিরন্তর। দেবসভা মাঝে মুড়ে করি কুবচন, অভিশাপ দিল দক্ষ জানবী লক্ষণ। অতীব গর্বিত সেই দক্ষ মহাবীর, মমপতি দ্বেষ তার অতি সয়স্থির। ঐশ্বর্য তপস্যা বিদ্যা দেহ যৌবন, এই 6 গুণ সদা সাধুর লক্ষণ। 6 গুণে সাধু হয় যতেক সংসারী, উহারাই করে আস হয়ে অহংকারী। 6 গুণ দক্ষ আছে জানে সর্বজন, অহংকারে সর্বনাশে হয়েছে এখন। বিনা নিমন্ত্রণে পারে করিতে গমন, তারক গৃহে যেই করে মিষ্ট সম্ভাষণ। স্নেহপাত্রী অতিশয় তুমি যে তাহার, তথাপি না পাবে সেটা ভালো ব্যবহার। তুমি ভালো ব্যবহার পাবে না, পার্বতী তুমি যাবে না। দক্ষ তব পিতা বটে অজ্ঞান দুর্মতি, নাই পাবে মান প্রিয়ে তথা করি গতি। সেখানে গিয়ে সম্মান পাবে না, তুমি যাবে না। দক্ষের অন্তরে আছে যেই ভগবান, মনে মনে তারে আমি করেছি প্রণাম। কিন্তু দক্ষের অন্তরে যে ভগবান আছে, সেই ভগবানকে আমি প্রণাম করছি। কিন্তু সেই তত্ত্ব নাই বুঝে তব পিতা, অজ্ঞানে আচ্ছন্ন হয় তব জন্মদাতা। তোমার জন্মদাতা দক্ষ অজ্ঞানে অহংকারে জর্জরিত। প্রজাপতি যজ্ঞে মুড়ে করে অপমান, অপরাধহীন আমি এই কি বিধান। জন্মদাতা পিতা তব মূঢ়শত্রু হয়, তাহার দর্শন কবু উচিত না হয়। নাই শুনি অনুরোধ করিলে গমন, অবশ্যই অমঙ্গল ঘটিবে ঘটন। অপমান নয় সহ্য অভিমানী জনে, অবশ্য মরণ তায়ে শাস্ত্রের বচনে। সেই হেতু শুনপ্রিয়ে করি হে বারণ, দক্ষ যজ্ঞে প্রিয়তমে না করো গমন। তুমি দক্ষ যজ্ঞে যাবে না। সুবোধ রচিল গীত হরিকথাসার, গুছিয়া শুনিলে গুচা যেত সমপাপবার। সতীর দক্ষালয় গমন এবং দেহত্যাগ। মৈত্র বলেন শুনো সুমতি সুন্দর। বিদুর উদ্ধব বিদুরকে বলছেন, শিববাক্য শঙ্করীরও শান্তি হয় দূর। অসুস্থ হলেন সতী শুনিয়া বচন, যজ্ঞালয়ে যেতে তার উৎকণ্ঠিত মন। অসুস্থ হয়ে গেছেন শুনে, যাবেনি। প্রেম স্নেহে দগ্ধ হল সতীর অন্তর, নয়ন মাজারে বাড়ি করে দর দর করি নয়ন দেখে বাড়ি জল পড়তেছে। অভিমান স্বামীপতি হইল উদয়, কুদের সঞ্চার তায়ে তব প্রকাশ হয়। কুদের আগুন ক্রমে জ্বলিল নয়নে, যেন ভস্ম করিবারে দেবতী লোচনে।
এমন ভাবে রাগান্বিত হয়েছে যেন ত্রিলোচনকেও নির্ভস্ম করে জীবন পার্বতী। একে তো স্ত্রী জাতি, তাই ইচ্ছা জাগে মনে, জননীর কাছে যাবে পিতার ভবনে। সেই আশা বলে সতী তেজিলেন পতি, হিমালয়ে উদ্দেশ্যতে করিলেন গতি। স্বামীকে না জিজ্ঞাসা করে হিমালয়ে প্রবেশ করলেন। সতীর গমনে হর বুঝিলেন মনে, অবশ্যই অমঙ্গল ঘটিবে ভুবনে। শিব তো জানতেন যে এই ঘটনা ঘটবে, সতীদেহ অপমানে হইবে বিনাশ, অনিবার্য এই কার্য নাই আর পাশ। অপমানে সতীর দেহ বিনাশ হয়ে যাবে। প্রভুত মানিয়া মনে আপনি শঙ্কর স্মরণ করিলেন নিজে বহু অনুচর। তাই শিবে সমস্ত অনুচরকে স্মরণ করলেন নন্দী বিরিঙ্গি সব। আজ্ঞা দেব সভাকারে যাইতে সাজাইতে সচি, সুবিত হইলে যেন হয় তার গতি। আজ্ঞালয়ে নন্দী আদি বহু অনুচর, সাজাইয়া বিষলয়ে দাইল সত্য। বিষকে সাজাইয়া নিয়ে আসা হইল। কেউ মাল্য, কে পুষ্প, কেউ অলঙ্কার, কেউ বা বাজায় বাদ্য, আনন্দ পার। স্ত্রীর ইচ্ছা যাবে, কিন্তু শিবে জানতেন যে সতী নিহত হবেন। মহাসমারোহে সতী যান পিত্রালয়ে, ক্রমে যান যথা সেই মহাযজ্ঞ হয়। অপূর্ব শোভায় তার উপজিল দেশ, সুচারু চিকন কান্তি মনমত বেশ। বিভূষিতা হয়ে সতী নানা অলঙ্কারে প্রবেশ করিলা ক্রমে পিতার আগারে। ক্রমে সতী আগমন হইল প্রচার, লইতে তাহারে কেউ নয় আগুসার। তথাপি গেলন সতী যজ্ঞের সভাতে, দেখিলাম পিতা তথা দেবগণ সাথে। অপূর্ব দেহের শান্তি কহেন না যায়, শতচন্দ্র সূর্য শত সূর্য উদিত সততায়। মুনিন্দ যোগিন্দ তথা বসি বগনন, মধ্যস্থলে প্রজাপতি করেন যজন। সতীরে নেহারি পিতা না করে আদর, সেই হেতু সভাসদে ভাবে তার ওপর। সতীরকে দেখিয়া দক্ষ রাজা কিছু বললেন না, চুপচাপ আদরও করলেন না। কেউ নাই মুখ তুলি চায়ে তার পানে, শুভাশুভ বার্তা নাই পুছে কোনো জনে। কেউ জিজ্ঞাসা করে না সতীকে। স্বভাবে কোমলা সেই জননী তাহার, কন্যারে নেহারি কাঁদে হৃদয় আগার। আর তার আর কন্যা সহ লয়ে অলঙ্কার, সতীরে লইতে আসে হয়ে আগুসার। কেউ তারে কুলে করে, কেউ বা চুম্বন, কেউ বা প্রেমেতে কাঁদে তারও মুখমন। কিছুতে সতী হর্ষ নাই প্রাণে, বিমর্ষ হয়েন তিনি পিতৃ অপমানে। পিতার অপমানে সতী বিমর্ষ হয়ে গেলেন। নাই সবলন অলঙ্কার, নাই আলিঙ্গন, সবতেজি পিতৃ পাশে করেন গমন। সব ত্যাগ করে সতী পিতার পাশে গিয়ে বলছেন, যজ্ঞে প্রতি প্রজাপতি ছিল সেই স্থলে, যত দেব মুনি ঋষি আছে দলে দলে সেইখানে ছিলেন। সকলেরও যজ্ঞবাব লয়ে শুভমান, কেবল হরের তথা হয় অপমান। নাহি তার যজ্ঞবাগ নাহি নিমন্ত্রণ, পিতা নাই তার প্রতি করে সম্ভাষণ। ইহাতে সতীর মনে কুদেতে উদয়, হইল তাহাতে যেন আকাশ পলয়। যেন আকাশ পলয়ের যুদ্ধ শুরু হবে। ক্ষুদাম্বিত ভয়ঙ্কর হয় প্রজ্বলিত, হেরিয়া সে অগ্নি সবে হইল কম্পিত। সতীশে মহাতেজে সহসা তখন, অদ্ভুত হইল বুধ ভীষণ দর্শন। দক্ষরে বদিতে যায় সেই ভূতগণ, সতীরানী তাহাতে করে নিবারণ। অনন্ত সভাকারে করি সম্ভাষণ, বরিসারে শ্রুতসম করেন বচন। পতি মম সর্বপ্রিয়া সন্তুষ্ট আধার, একমাত্র পিতাদেশ করেন তাহার। সতী বললেন, সর্বভূত মহেশ্বর নিখিল কারণ, তদুপরি দেশ তার করা মহাবিবরণ। স্বভাব জগতে ব্যপ্ত তিন বাপ তার, উত্তম মধ্যম আর অদম বিচার। আপনার প্রমাণেতে বিচারি যে জন, গুণকেই দুষ্বলি করে গমন। অদম স্বভাব আর সংসার মাজার, কইলাম শাস্ত্রমতে এই বাণী সার। পরদ্দুষ শ্রবণতে যে করে বিচার, মধ্যম স্বভাবে তার কয়ে শাস্ত্রাকার। সামান্য পাইলে গুণ হয় যে সন্তোষ, যেই জন সংসারে যে নাই দেখে দোষ। এই সংসারে সেই জব সর্বভূতে হয়, যেই গুণ একমাত্র মহেশ্বর রয়। সংসারে একমাত্র মহেশ্বর হইলেন, খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, সেই মহেশ্বরকে অবজ্ঞা করছেন। এমন আমারও প্রতি প্রভু দিবঙ্গর,
কেন তারে গিনা পিতা করো নিরন্তর। প্রতিমম শিব নামে হয় দ্বি অক্ষর, উচ্চারণে পাপ নাশ হয় গো সত্তর। শিব নাম করলে উচ্চারণে সমস্ত পাপ নাশ হয়। জগতের মহিমা তার পবিত্রতাময়, অসংখ্য শাসন তার বিশ্বে প্রকাশ হয়। অশিব হইয়া পিতা পরনিন্দা করো, অসাধু জনের বাপ কেন হৃদে ধরো। সতী বললেন, ব্রহ্মা যার পদ লাগে করে উপাসন, সব সেবে অনাসে শিবের চরণ। আমি যার শ্রেষ্ঠ শক্তি জগত মাঝার, তাতে সেবিয়া কৃপা পাই অনিবার। আমি যার শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ শক্তি হইলেন আমি দুর্গা, কিন্তু আমি শিবকে চরণ সেবা করি, সেই শক্তি আমি লাভ করিয়া শঙ্করী হয়েছি। শ্মশানে যাহার বাস সর্বশ্রেষ্ঠ জন, ব্রহ্মা তার পদরেণু করেন ধারণ। তার পদরেণু ব্রহ্মা মস্তকে ধারণ করেন। সেই শিবে পিতা তুমি বিতা গিনা করো, পরন শিবনিন্দা মহাপাপ না হয় গোচর। আরো শুনো পিতা তুমি আমারও বচন, স্বামী নিন্দা শুনি প্রাণ নাশে সতীজন। স্বামীরে শুনিলে নিন্দা সতী যদি হয়, নিন্দুকের পাপ নাশ করিবে নিশ্চয়। তাহা যদি নাহি পারে করিবে গমন, অথবা রসনা তার করিবে ছেদন। অশক্ত হইলে নিজে তেজিবে পরাণ, কোন সতী সহ্য করে প্রতি অপমান। কোনদিন সত্যিকারের যে নারী তার স্বামীর অপমান সহ্য করতে পারে না। তুমি তো জনক মূঢ়, তব এ শরীর নাহি পারি বিনাশিতে, এই জানিস স্থির। এতএব নিজ দেহ করি বিসর্জন, আত্মশুদ্ধি করা মূঢ় উচিত এখন। শিবের নিন্দক তুমি জনক আমার, না ধরিব আর আমি এই দেহ বার। তোমার দেওয়া এই দেহ আমি আর রাখবো না বাবা। কুজন আপনি পিতা কইলাম সার, সেই হতো এত লজ্জা জগতে আমার। পাপ হতে জন্মজার, পাপেতে নিলয়, দিক এই দেহ এই পাপেরও আলয়। তোমার দেওয়া দেহ বাবা দিক। দক্ষের নন্দিনী বলে করিলে আহান, শিবনিন্দা উঠে মনে ফেটে যায় প্রাণ। এতএব এই দেহ নাই মম কাজ, অবশ্য তেজিব ইয়া সবাকার মাঝ। সতী বললেন, আমি সবার সামনে এই দেহকে ত্যাগ করব। এত বলি দুঃখে সতী হইয়া অধীর, পান ত্যাগ ইচ্ছা করিলেন স্থির। অধমুখে বসিলেন হয়ে নিরন্তর, বস্ত্রে অঙ্গে ডাকে যেন মেঘে শশধর। মরিয়া শিবের সতী মহাযুগ ধরে, মুদিলা নয়ন দুটি পান ত্যাগ করে। আসনে বসিয়া সতী প্রাণ অপান, নাভি চক্রে সস্তাইয়া করিয়া সমান। ক্রমে সেই বায়ুগ্রাসে সহজে উদাস, নাভি চক্রে মাঝে যায় করে অবস্থান। সেই বায়ু ঊর্ধ্বে গিয়া দিয়া কণ্ঠ দা, ক্রমে ক্রমে উপনীত উভয় মাজার। যে দেহ আদর সদা করিত শঙ্কর, তেজিতে করিল ইচ্ছা সেই কলেবর। পতি অপমান শুনি শেষতী রমণী, সর্বাঙ্গে বায়ুর তিনি রুদেন আপনি। সমস্ত রোধ করিয়া হৃদয় তাহারও মাত্র জাগে মহেশ্বর। হৃদয়ে কিন্তু মহেশ্বরকে জাগাইছেন, জাগাইয়া মহেশ্বর নামে এই প্রাণকে বিসর্জন দিয়েছেন। হেন সমাধিতে শুদ্ধ হল কলেবর, যুগাগ্নিতে তনু তার হল অগ্নিময়। পাপশূন্য দেহ তার প্রজ্বলিত হয়। হরি সেই বাবত সবে করে আহাকার, গেল গেল সতী বলি করিল চিৎকার। সবাই বলল সতী তো চলে গেল। দুষ্টমতি প্রজাপতি পাশানো নিশ্চয়, তা না হলে প্রাণ সমা কন্যা নাশ হয়। এমনে উঠিল গেল আর হাহাকার, পুরোজনে কম্পামিত দক্ষেরও আগার। প্রতিনিন্দা দুঃখে সতী তেজিলেন প্রাণ, প্রজাপতি সম্মুখেতে যথাযোগ্য স্থান। সতীর বিনাশেরই শিব অনুচর, হুড়াহুড়ি করে সবে কাঁদে নিরন্তর। দক্ষেরে নাশিতে করে অস্ত্র পরিশন, কেহ যজ্ঞস্থলে করে ভীষণ গর্জন। যজ্ঞ বিঘ্ন হেরি বিগু মহাতপদন, ঋতু নামে দেবগণে করে উৎপাদন। শিব অনুচরে নাশ করিতে তখন, অবহেলে দেন আজ্ঞা আনন্দিত মন। ব্রহ্মতেজ বলে সেই দেবতা নিকর, শিব অনুচরে গ্রাস করিতে তৎপর। ভীষণ বিপদেরই যত অনুচর, ইতস্তত পলায়ন করে ততপর। প্রাণীন সতীদেহ পরিযজ্ঞস্থলে, প্রাণীন দেহ পড়িয়া আছে, রাহুগ্রস্ত শশীজন লুটায় ভূতলে।
চতুর্দিকে হাহাকার উঠিল চিৎকার, অকালে প্রলয় যেন ঘটিল আবার। সুবুধর ছিল গীত হরিকতাশা, সতীর দেহত্যাগ সর্বত্র প্রসার। তৃতীয় অধ্যায়, বীরভদ্র কর্তৃক দক্ষ যজ্ঞ নাশ। এখন সমস্ত দক্ষ নাশ করব। মৈত্র কয়েন শুনা বিদুর সুজন, দক্ষ যজ্ঞ ধ্বংস কথা অতি সুবচন। সতীর বিদায় দিয়া প্রভু মহেশ্বর, অমঙ্গল চিন্তা মনে করেন বিস্তার। মনে মনে চিন্তা করতে লাগলেন। বিষণ্ণ বদনের কৈলাস উপরে, মনিয়ারা ফণি যেন সীতার্থ গব্বরে। আলু তালু জটাবার স্থির নয়ন, বদনে নায়িক আস্য বিষাদিত মন। তাহারে বিষণ্ণ হরি অঙ্গের ভূষণ, রহে রহে বিষাদিত মলিল বদন। তার সম বিষাদিত কৈলাস শিখর, নাহি নাচে শিখিত নাহি ডাকে পিকবর। নির্জর নিস্তব্ধ আর মলয় পবন, নাই পুষ্প পুষ্পিত চিহ্ন পবন। সেইখানে আর পুষ্প ফুটে নাই, সব ঠান্ডা হয়ে গেল। যেন অমঙ্গল হেরি প্রভু মহেশ্বর, অমঙ্গল ভাবনাতে বেকুল অন্তর। যেমন শিব অমঙ্গলের ভাবনাতে হয়ে পড়লেন। হেনকালে দেবঋষি নারদ সুজন, মহেশ্বরের সমীপে করেন গমন। ঋষিরে সম্ভাষী করে হর দিলেন আসন, জিজ্ঞাসেন শুভাশুভ যতক গঠন। সেইখানে নারদ গিয়ে সংবাদ দিয়ে দিলেন। শুনিয়া হরের কথা দেবঋষি বর, দক্ষযজ্ঞ বিবরণ করেন সত্তর। কি করিব দেবদেব আমি মূরজন, সদা যেন পাপ দেখা যুগল চরণ, পাই দেখা যুগল চরণ। আশ্চর্য ঘটনা ঘটে দক্ষের ভবনে, শিবহীন যজ্ঞ করে দক্ষ নিজ মনে। করিল সভাতে তোমা অতীব নিন্দা, সহিতে না নারিল সতী সেসব বচন। তোমার যে নিন্দন করলো, কিন্তু তোমার স্ত্রী সতী সেই নিন্দা সহ্য করতে পারলো না। সতী কবু না স্বামী নিন্দা সহিতে না পারে, সেই হেতু প্রাণ ত্যাগ করে যজ্ঞাগারে। রিপু দ্বারা বিতাড়িত ভূত পেত গণ, যজ্ঞস্থলে যত ঘটে বিবরণ। শুনিয়া আসে বাণী শিব হইয়া চঞ্চল, সতীহারা দশদিকে দেখেন কবল। সতীহারা হয়ে চতুর্দিকে শিব দেখতে লাগলেন। সতীর বিনাশে তার কুদের উদয়, তিনয়ন জলে যেন অগ্নিশিকাময়। তৃতীয় নেত্র জলে উঠল শিবের। বিদ্যুৎ বৈর যেন হইল মিলন, সতীরে হারে হয় হলেন এমন। মস্তকে জটায়ে করিয়া ছেদন, মস্তক থেকে এক জটা ছিঁড়ে ফেললেন। কুদেতে ভূমিতলে শিব করেন ক্ষেপণ। তাহাতে জন্মিল এক বিচিত্র কুমার, দেখিতে ভীষণ নাম বীরভদ্র তার নাম বীরভদ্র। বিদ্যুতের সমতেজ বজ্রসম স্বর, সুমেরু সমদীর্ঘ ভীমকলে বর। তিনটি নয়ন তার প্রমত তপন, কেশজাল জটারূপী অগ্নির কারণ। পুরা শিবের মতো। নানা অস্ত্রে সুবেতীন দেখিতে ভীষণ, সুভীষণ মুখে তার ভীষণ গর্জন। করজোরে আসি প্রভু মহেশ্বর পাশে, জোর করে বলছে প্রণাম করিয়া বাক্য কয়ে সবুশেষে বলছে, প্রভু আমাকে আদেশ দাও, কি আজ্ঞা পালিব রুদ্র কলহ জ্ঞাপন। অকালে প্রলয় নাথ করিব এখন, আমি অকালে প্রলয় ঘটিয়ে দেব। কহ দেব জন্ম দিলে মোরে কি কারণ, কি প্রিয় সাধিল তব কর জ্ঞাপন। বীরভদ্র বাণী শুনি কয়েন শঙ্কর, মমংসে জন্ম নিলে তুমি পুত্র বর। সাধো আমার হিত করিতে প্রকাশ, সব অংশে দক্ষের শীঘ্র করো বিনাশ। সব অংশে কি দক্ষকে বিনাশ করো। অজয় আমার তেজ হইলে কুমার, সতী দুঃখে আমি দুঃখী শান্তি দেও তার। এত শুনি বীরভদ্র বীরেরও কুমার, কুদেতে উন্মত্ত উনি দক্ষ ব্যবহার। শুনি দক্ষ ব্যবহার। কমতেরও সেনাপতি হইয়া তখন, প্রথমে সে ভক্তি বলে ববের চরণ। প্রদক্ষিণ করি তারে লয়ে সেনা দল, উপনীত হয়ে দক্ষ যজ্ঞস্থল। সুমেরু সমবাহু দেখিতে ভীষণ, কূপেতে গুণ্যিত তার রক্ততি লোচন। ক্ষুদ জটা গণগটা অকালে প্রলয়, জটারও কম্পনে যেন বায়ুবেগে রয়। নিঃশ্বাস মেঘের ধ্বনি কটাক্ষ দামিনী, অহংকার গুরুরবে তায়ে বজ্রধ্বনি। ভীষণ ত্রিশূল হাতে চরণে নুপুর, ভূত প্রেত দল সঙ্গে বেষ্টিত প্রচুর। রবজ অবিশ্বাসী অন্ধকার আরো তার সমাগমে, দুলিময় দিকে তার সভাসদ জনগমে। সকলে বিবিধ তর্ক করি মনে মনে, দক্ষের বিনাশ তবে প্রসূতি আপনে। সবাই ভাবলেন যে আজ দক্ষের বিনাশ হবে।
রুদ্র অপমানে অদ্য তাহার বিনাশ, সেই পাপদণ্ড আজি হইবে প্রকাশ। কটাক্ষে প্রলয় যার গটে অনুক্ষণ, তারও কোণে বৃত সদা ব্রহ্মা দেবগণ। সমস্ত ব্রহ্মা দেবগণ কাঁদতে লাগলেন। সেই শঙ্করের প্রিয়া সতীর বিনাশ, ঘটালে কি দক্ষ নিজ সর্বনাশ। পশুতি এতক ভাবি কাঁদে নিরন্তর, শুনো বিদুর কিবা ঘটে ততপর। রবি শশী আবরিয়া বেরিয়া আকাশ, অবহেলে প্রথমেরা হইল প্রকাশ। কেহ শ্বেতাকার, কেহ বরণে কপিল, মকর উদর কেহ বরণে পঙ্কিল। দন্ত কিল কিল করে অট্টাস্য মুখে, সর্বনাশ ইচ্ছা হয় দেখায় সম্মুখে। কেহ যজ্ঞশালা ভাঙ্গে, কেহ যজ্ঞ স্থান, কেহ বা নিবায় অগ্নি, কেহ লয় প্রাণ। শুরু হয়ে গেছে যুদ্ধ। কেহ ধরে মণিগণে, কেহ মণিহারি, কেহ বা গর্জন করে বেদ তা না বিচারি। যজ্ঞস্থল করি নাশ প্রমতের পতি, তথায় যাইয়া ধরে দক্ষ প্রজাপতি। দল লোকে দক্ষ প্রজাপতিকে, ভয়েতে কম্পিত দক্ষ প্রাণেতে কাতুর। মণি না মান নামে রুদ্র ধরে বিগুবর। বিগুবরেও কাজ হইল না। অরুণ দেবের ধরে সেনাচণ্ডেশ্বর, বগগণে করে নন্দী বন্দন সত্য। সবাইকে নন্দী বন্দন করল। এই রূপে সবে ধরি বিনাশ কারণ, সবাজন লাগি যায় যত সেনাগণ। পান লাগি ঊর্ধ্বশ্বাসে দেবঋষি বর, দ্রুত বেগে যায় তথা হইয়া কাতর। সকলের পায় পায় প্রায় প্রমত প্রহার, তাহাতে জন্মিল বেতা অঙ্গেতে সবার। কেহ শির লয়ে কাঁদে, কেহ লয়ে কর, কেহ পদ লয়ে কাঁদে রাখো দিগম্বর। শিবনিন্দা শুনি সবে যাতনা পাইল, জানামতে প্রমেতেরা শাস্তি সবে দিল। ভীষণ বিপদেরই বিগু মহাশয়, প্রেত নাসিবারে দেন আহুতি নিশ্চয়। পেট নাসিবার জন্য আহুতি দিছেন। বিগু ব্যবহার দেখি বীরভদ্র বীর, কুদেতে কম্পিত তার হইল শরীর। বিগু মুনি ব্যবহার হইল স্মরণ, হাস্য সুস্থ দেখাইয়া শিবেরও কারণ। বীরভদ্র শুশ্রূষার করি উৎপাদন, অবশেষে তার অঙ্গে করেই গাতন। যবে দক্ষ শিব নিন্দা করে পুরোয়ে, কটাক্ষে বগ দেব উৎসাহের তরে। বীরভদ্র সেই ভাব করিয়া দর্শন, বুমে ফেলি বগ দেবে উপারে নয়ন। দক্ষ যবে শিবে নিন্দে শিবে, দেবসভা মাঝে দন্তলয়ে হাস্য পোশাক করি পুরো সাজে। বীরভদ্র সেই ভাব করিয়া দর্শন, দুই মুষ্টা কাটে দন্ত করে উৎপাদন। অবশেষে বীরভদ্র কুদেতে অধীর, বুমেতে ফেলেন টানি দক্ষের শরীর। দক্ষকে ফেলে দিয়েছেন। দ্রুত অনুচর সেই বলবানও অতি, কি সাধ্য পাইলে রক্ষা দক্ষ প্রজাপতি। দক্ষের বক্ষেতে চাপি বীরভদ্র বীর, কুদেতে কম্পিত করি আপন শরীর। তীক্ষ্ণ দ্বারা অসিতবে করিয়া গ্রহণ, যাইলেন করিবারে মস্তক ছেদন। কঠিন দক্ষের নিজ দেহ অতিশয়, অসিতে মুণ্ডন ছেদ কবু নাই হয়। আশ্চর্য তাহাতে হন রুদ্র অনুচর, কি করেন ছেদ ভাবে নিরন্তর। যজ্ঞস্থলে দেখিলেন কণ্ঠের মর্দন, তাহা লয়ে দক্ষ কণ্ঠে করিয়া হরণ। অবশেষে করিলেন মুণ্ডেরও ছেদন, হইল পিচাস দলে আনন্দবর্ধন। ত্রিভুবনে ঘটে যা মহাকার, দক্ষ যজ্ঞ নাশ ঘটে কি এবার। লইয়া দক্ষের মুণ্ড প্রথমের পতি, যজ্ঞ অগ্নি মধ্যে তা দিলেন আহুতি। দক্ষের মুণ্ড দিয়ে আহুতি দিলেন যজ্ঞের মধ্যে। এই রূপে দক্ষ যজ্ঞ সুখে করি নাশ, প্রথমের সহবীর গেলেন কৈলাস। সবাই কৈলাসে চলে গেলেন। অতি অপরূপ বাণী শুনিলে বিদুর, বুঝিলে আত্মজ্ঞান পাইবে প্রচুর। দক্ষ যজ্ঞ যখন হইল, সতী দেহর আকার পরে, এই যে দক্ষর শিরচ্ছেদ হওয়ার পরে দক্ষের স্ত্রী গিয়ে শিবের চরণে পড়লেন, বাবা রক্ষা করে বুলানা আশুতোষ, আমাকে এই যে আমার শীতের সুন্দর কেড়ে নিও না। তখন কি করলেন? ছাগমুণ্ড দান করলেন। তাই দক্ষের হইল ছাগমুণ্ড। তাই সত্যিকারের স্ত্রীরা কোনোদিন নিজের স্বামীর নিন্দা সহ্য করতে পারে না। আর যারা সত্যিকারের স্ত্রী না, অ্যাক্টিং স্ত্রী করে, অ্যাক্টিং, আমার স্বামী আমার অ্যাক্টিং করিয়া স্বামীর বিনাশ, পিছে পিছে স্বামীর বিনাশ চায়, এমনও সংসারেতে স্ত্রীরা আছে।
এদের বিনাশ অনাদি আদি গোবিন্দই করবেন। তাই সত্যিকারের স্ত্রী হইতে গেলে স্বামী নিন্দা করবেন না। হৃদয় সিংহাসনে স্বামীকে বসবেন, কারণ স্বামী পতিত পাবন, কিন্তু উনিও কিন্তু আপনার গুরু। তাই স্বামী নিন্দা করবেন না। আর সত্যিকারের স্ত্রী স্বামী নিন্দা সহ্য করতে পারে না, সতী দেখে নিজের দেহ ত্যাগ করবে। এই যে বিশাল ভাগবত কথা, দক্ষ যজ্ঞ, এটা যদি সারা রাত্র যদি পাঠ করি শেষ হবে না। অল্পের মধ্যে সমাপ্ত করলাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন। এই বিশাল বড় অধ্যায় আপনাদেরকে বুঝাইবার ক্ষমতা আমার নেই। আগামীকাল ব্রহ্মার নিকট দক্ষ বিনাশ সংবাদ কর্তৃক নিয়ে আলোচনা করব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। আপনাদের চরণধূলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করুন। শেষের দিনও যেন আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বপান সুতাং প্রণমামি হরিপ্রিয়ে। রাধে শ্যাম রাধে।